হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা করব হিস্ট্রির 500 MCQর পার্ট 16। এই পার্ট 16-এ আমরা কোয়েশ্চেন নাম্বার 151 থেকে 160 অবধি দেখব। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস আইএনসি বা কংগ্রেস পার্টি ছাড়ার পর কোন পার্টি ফর্ম করেন in 1939? The options are Socialist Bloc, Revolutionary Socialist Bloc, Forward Bloc, Socialist Congress Bloc. Answer দেখবো। The answer is Forward Bloc. The All India Forward Bloc এটা একটা পলিটিক্যাল পার্টি ছিল যেটা was founded by তোমার সুভাষচন্দ্র বোস in 1939। ইনি এপ্রিলের 29th এপ্রিল পার্টি থেকে রিজাইন করেন জাস্ট বিকজ হি হ্যাড সাম ডিসএগ্রিমেন্ট উইথ মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে উনার মতের সাথে গান্ধীজির মত মিলছিল না, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন অর দ্য সোল রিজন ফর উইচ হি লেফট দ্যাট পার্টি অ্যান্ড ফর্মড হিজ ওন পার্টি উইচ ইজ নোন অ্যাজ ফরওয়ার্ড ব্লক। চলে যাবো পরের কোয়েশ্চেনে। দেখো এখানে কারেন্ট ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে? কি না, ব্রিটিশরা ট্রেডিং সেন্টার কোথায় কোথায় তৈরি করে, প্রথমে কোথায় তৈরি করেছে সেটা প্রথমে আসবে, অ্যান্ড রেসপেক্টিভলি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে বসবে। এবার অপশনসগুলো দেখে নিই। দেখো, ক্যালকাটা, বম্বে, মাদ্রাস, সুরাট। বম্বে, মাদ্রাস, সুরাট, ক্যালকাটা। সুরাট, মাদ্রাস, বম্বে, ক্যালকাটা। সুরাট, মাদ্রাস, ক্যালকাটা, বম্বে। আনসার দেখে নেব। ইট ইজ সুরাট প্রথমে। দেখো সুরাট হচ্ছে তোমার ইন 1613, তারপরে চলে আসো 1639, ঠিক আছে, মাদ্রাস। দেন কামস ইয়োর 1662, ইটস তোমার বম্বে, অ্যান্ড দেন 1667 কামস ইয়োর ক্যালকাটা। ডেটগুলো মনে রাখবে, এরমভাবে কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে দিতে পারে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। পরেরটা চলে যাবো, সাইমন কমিশন ইন্ডিয়ানরা বয়কট করেছিল কেন? It sought to curb civil liberties of the Indians, বলছে ইন্ডিয়ানদের যে সিভিল লিবার্টি এটাকে কার্ব করছে, মানে বাজেয়াপ্ত করে নেওয়ার চেষ্টা করছে। It proposed to partition of India. It was an all-white commission without an Indian representative. It proposed measures to contain nationalism. বলছে এক তো এটা পার্টিশন অফ ইন্ডিয়ার জন্য এটা তৈরি করা হয়েছিল, আর থার্ড অপশন বলছে এটা অল হোয়াইট, মানে সব ব্রিটিশরাই ছিল এখানে, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ন্যাশনালিজম প্রপোজ করা হয়েছিল এই পার্টি, মানে এই কমিশনের থ্রু। এটার মধ্যে কোনটা হচ্ছে আ রিজন বিহাইন্ড উইচ দ্য ইন্ডিয়ানস প্রোটেস্টেড ফর against the Simon Commission? The option for this is it was a all white commission. এখানে কোনো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ছিল না, and that was the sole motive for which, দেখো সাইমন কমিশন তো রিভিউ, মানে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসগুলোকে রিভিউ করার জন্য তৈরি করা হয়েছিল। সো অবভিয়াস যে যারা ইন্ডিয়ার দায়িত্ব ফিউচার হাতে নিতে চলেছে, দোজ পিপল শুড বি দেয়ার ইন দিস কমিটি, বাট না, তা না করে অল হোয়াইট কমিশন একটা তৈরি করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন ফর উইচ দ্য ইন্ডিয়ানস প্রোটেস্টেড। তারা ব্যানার নিয়ে ঘুরেছিল গো ব্যাক সাইমন। চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 ইজ অলসো নোন অ্যাজ, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-কে 9-এর আরেকটা নাম কি? দি অপশনস আর মন্টেগিউ ডিক্লারেশন, মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম, মর্লে মিন্টো রিফর্ম, রাওলেট অ্যাক্ট। আনসার দেখবো, ইটস মর্লে মিন্টো রিফর্ম, ঠিক আছে? মর্লে মিন্টো রিফর্ম হচ্ছে তোমার অলসো নোন অ্যাজ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। দেখো আমরা জানি মর্লে মিন্টো রিফর্ম অ্যাক্ট আসে 1909-এ, আর ঠিক তার আগে দেয়ার ওয়াজ আ ভেরি ইনফেমাস ইভেন্ট উইচ ইজ লর্ড কার্জনের পার্টিশন অফ বেঙ্গল, এবং পার্টিশন অফ বেঙ্গলের পর দেয়ার ওয়াজ আ হিউজ কেয়স ইন বেঙ্গল, এবং সেটাকেই কন্ট্রোলে আনার জন্য এই মর্লে অ্যান্ড মিন্টো রিফর্ম আনা হয় ইন্ডিয়াতে, ঠিক আছে? এবার এর আগে তোমাদের একটা ভিডিওতে আমি বলেছি মর্লে আর মিন্টো কে ছিলেন, সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 155। বলছে এখানে পেয়ার করা রয়েছে, এবং এই পেয়ারগুলো দেখে বলতে হবে কোনটা ইজ ইনকারেক্ট বা নট কারেক্টলি ম্যাচ। দেখো, লর্ড ডালহাউসি ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড মিন্টো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909,
Lord Wellesley Subsidiary Alliance, Lord Curzon Vernacular Press Act. আনসার দেখব, দি আনসার ইজ লর্ড কার্জনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু ভুল, এটা ঠিক নয়, বাকি সব করা ঠিক। দেখো, উই নো লর্ড ডালহাউসি পাস করেছিল ডক্ট্রিন অফ ল্যাপস, দিস ওয়াজ অ্যান অ্যানেক্সেশন পলিসি অফ দ্য ব্রিটিশার্স। তারপরে চলে আসে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, লর্ড মিন্টো, যেটা মরলে মিন্টো রিফর্ম। দেন কামস ইউর লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স, সাবসিডারি অ্যালায়েন্স মানে হচ্ছে তোমার যেখানে ব্রিটিশার্সরা নিজেদের আর্মি রাখবে এবং সেই আর্মির খরচা রাজা নিজেই দেবে, অথচ রাজাকে মানে রাজা নিজের রাজ্য সামলাবে কিন্তু আর্মি থাকবে ব্রিটিশের, এবং ওখানে একটা অফিসার বসে থাকবে, সে সব ফরেন পলিসি এবং ফিনান্সিয়াল ডিসিশনগুলো নেবে। ওকে, অ্যান্ড নাও কামস লর্ড কার্জন। লর্ড কার্জনের একটা ইভেন্ট আমরা বলতে পারি পার্টিশন অফ বেঙ্গল, রেলওয়ে বোর্ড, বাকি দুটো ইভেন্ট তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ নট নাথিং টু ডু উইথ লর্ড কার্জন। এটা পাস হয়েছিল 1878 আন্ডার দ্য গভর্নর জেনারেলশিপ অ্যান্ড ভাইস রয়্যালিটি অফ লর্ড লিটন। ঠিক আছে, এটা ইন্ডিয়ান নিউজ পেপার, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিউজ পেপারের জন্য এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয়েছিল, যাতে প্রেসের থ্রু ইন্ডিয়ানরা মুভমেন্ট ছড়াতে না পারে, ফ্রিডম মুভমেন্ট ছড়াতে না পারে। চলে যাবো পরের কোয়েশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং। দেখো এখানে লিস্ট 1, লিস্ট 2 রয়েছে। লিস্ট 1-এ কিছু ফেমাস ব্যক্তিত্ব পার্সোনালিটির নাম রয়েছে, লিস্ট 2-তে কিছু ফেমাস মুভমেন্টের নাম রয়েছে। এবার আমাদের সাজাতে হবে লিস্ট 1-এর সাথে লিস্ট 2। লিস্ট 1-এ কি আছে দেখো, বিনোবা ভাবে, মেধা পাটেকর, সুন্দরলাল ভাগুনিয়া, জয়প্রকাশ নারায়ণ। অ্যান্ড লিস্ট 2-তে রয়েছে চিপকু মুভমেন্ট, সম্পূর্ণ ক্রান্তি, নর্মদা বাঁচাও, ভুদান মুভমেন্ট। ওকে, আনসারে চলে যাবো আমরা। দি আনসার ইজ অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো A4 মানে ভুদান মুভমেন্ট ইজ রিলেটেড টু বিনোবা ভাবে। তারপরে চলে আসো B3, মেধা পাটেকর ইজ রিলেটেড টু নর্মদা বাঁচাও। C1 হচ্ছে সুন্দরলাল ভাগুনিয়া, ইনি হচ্ছেন রিলেটেড টু চিপকো মুভমেন্ট। অ্যান্ড ডি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, ইনি হচ্ছেন রিলেটেড টু সম্পূর্ণা ক্রান্তি। ওকে, চলে যাবো আমরা পরের কোয়েশ্চেন 157। প্রভিন্সিয়াল অটোনমি এটা ইন্ডিয়াতে কবে ইন্ট্রোডিউস হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। চলো এবার আনসার দেখে নিই। আনসার হচ্ছে দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবার আমরা এখানে একটু ছোট্ট এক্সপ্লেনেশন পড়বো। দেখো, অ্যাকর্ডিং টু দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কি বলছে না, প্রভিন্সগুলোকে অটোনমি পাওয়ার দেওয়া হলো, ঠিক আছে, এবং ডাইয়ার্কি পুরোপুরি অ্যাবলিশ করে দিল, এবং গভর্নরকে হেড অফ দ্য এক্সিকিউটিভ বানিয়ে দেওয়া হলো, মানে যত এক্সিকিউটিভ আছে তার হেড হচ্ছে গভর্নর। নাও একটা কাউন্সিল বানানো হলো উইচ ইজ নোন অ্যাজ দি কাউন্সিল অফ মিনিস্টার্স। আমরা জানি কম এখনো এক্সিস্ট করে, অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার, যেটা আমরা এখন দেখি প্রাইম মিনিস্টারের কাউন্সিল অফ মিনিস্টার, এই আইডিয়াটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই এসছে। এবং এই কাউন্সিল অফ মিনিস্টাররা রেসপন্সিবল হবে টু দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার, ঠিক আছে, এবং এই প্রভিন্সিয়াল লেজিসলেচার হচ্ছে ওদেরকে কন্ট্রোল করবে, মানে কাউন্সিল অফ মিনিস্টারদেরকে কন্ট্রোল করবে এবং চাইলে যে কোনো মুহূর্তে তাদের রিমুভ করে দিতে পারে। গভর্নরের কাছে অবভিয়াসলি স্পেশাল পাওয়ার ছিল, অ্যান্ড গভর্নর চাইলেই বা ব্রিটিশ পার্লামেন্ট চাইলেই যে কোনো কাউন্সিল অফ মিনিস্টারকে সাসপেন্ড করতে পারে। ওকে, তাহলে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর আন্ডারে আমরা কী কী দেখতে পাই মনে রাখবে। ডাইয়ার্কি অ্যাট সেন্টার, প্রভিন্সে রিমুভ করে সেন্টারে আনা হলো, প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউস করা হলো। বাইক্যামেরাল লেজিসলেচার, দিস ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1935 আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মনে রাখবে। ফেডারেল কোর্ট, ইন্ডিয়ান কাউন্সিল, রিঅর্গানাইজেশন, দিস ওয়ার দ্য থিংস দ্যাট ওয়ার ইন্ট্রোডিউসড ইন 1935। এবং এই 1935-এ আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে, আমরা যে এখন দেখি স্টেট 3টে ভাগে ভাগ করা লিস্টগুলো, দ্যাট ইজ স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট।
এই কনসেপ্টটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই এসছে। তখন ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, তিনটে লিস্ট বানানো হয়েছিল। ফেডারেল মানে যেটা সেন্টারের, প্রভিন্সিয়াল মানে স্টেটের, অ্যান্ড কনকারেন্ট লিস্ট হচ্ছে বোথ। অ্যান্ড এই ক্ষেত্রেও কিন্তু রেসিডুয়াল পাওয়ার ভাইসরয়ের কাছে ছিল, যেরকম এখন রেসিডুয়াল পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে। সো আমরা যদি ভালো করে এখনকার পলিসিগুলো দেখি, দেখবে ইটস সামওয়াট সিমিলার টু হোয়াট ব্রিটিশার্স গেভ আস। We will move on to the next question, question number 158. In which state was the first non-Congress government set up in independent India? India স্বাধীন হওয়ার পর প্রথম non-Congress government set up কোথায় হয়? The options are Punjab, Bihar, Maharashtra, Kerala. Answer দেখবো, it is Kerala. কেরালা হচ্ছে ইন্ডিয়ার এমন একটা স্টেট যেখানে তোমার প্রথম আমরা নন কংগ্রেস পার্টি বা নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, সরি, চিফ মিনিস্টারকে দেখতে পাই। ওকে, অ্যান্ড দ্য ফার্স্ট নন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চিফ মিনিস্টার ইন রিপাবলিক ইন্ডিয়া হচ্ছে তোমার এই কেরালা থেকেই, যেটা তোমার এখানে বলতে পারো যে ওয়ার্ল্ডের ফার্স্ট যে এখানে সিলেক্ট হয়েছে, মানে ডেমোক্রেটিক্যালি, মানে ডেমোক্রেসিটাকে মেনটেন করে প্রথম কোনো কমিউনিস্ট পার্টির লিডার সিলেক্ট হলো। দ্যাট ইজ ওয়াই মানে বলা হচ্ছে যে ওয়ার্ল্ডে প্রথম কমিউনিস্ট পার্টি থেকে কেউ চিফ মিনিস্টার পদে গেল। ওকে, অ্যান্ড এটাই হচ্ছে, মনে রাখবে কেরালাতে প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম হয়। অ্যান্ড তোমার এটা হচ্ছে ওয়ার্ল্ডেও প্রথম কেউ যে কমিউনিস্ট লিডার চিফ মিনিস্টার পদে গেল। And we know India is one of the biggest democracy, সেই জন্য this is important. চলে আসো পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 159. নভেম্বর 26, 1949 একটা সিগনিফিকেন্ট ডে। এই দিনে কি হয়েছিল? খুব ইজি কোয়েশ্চেন। India took pledge to complete independence on this day. Constitution was adopted on this day. India became republic on this day. The first amendment of the constitution was passed on this day. The answer is very easy. Constitution adopt হয়েছিল এই দিনে। Republic of India is governed in terms of Constitution of India, যেটা এই 26শে নভেম্বর 1949 এ adopt হয়েছিল and came into force on 26th of January 1950. 26th of January ইম্পর্টেন্স আমরা আগেই পড়েছি। হ্যাঁ, এখানে পূর্ণ স্বরাজ ডিক্লারেশন হয়েছিল 1929 ডিসেম্বরে, এবং বলা হয়েছিল 26শে ডিসেম্বর 1930-তে আমরা ফুল ইন্ডিপেন্ডেন্স তোমার ডিক্লেয়ার করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন ওয়াই 26শে জানুয়ারি ডেটটা সিলেক্ট করা হয়েছিল। দিস ইজ দ্য ইম্পর্টেন্স। চলে আসো লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও। ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দিস ইজ very easy. প্রথম জেনারেল সেক্রেটারি কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের? দি অপশনস আর দাদাভাই নওরোজি, এ.ও. হিউম, ফিরোজ শাহ মেহতা, বাদিউদ্দিন তেয়াবজি। দি আনসার ইজ এ.ও. হিউম। এস্টাবলিশ হয় আইএনসি ইন 1885 অ্যান্ড এটা হয় কিন্তু ডিউ টু দি এফর্টস অফ এ.ও. হিউম। সেই জন্য he not only became the first general secretary but also ইনি till death, মানে উনার মৃত্যু অবধি জেনারেল সেক্রেটারি পদে ছিলেন till 1912. ওকে, তো এই হচ্ছে তোমার 10টা কোয়েশ্চেন অ্যান্ড আনসার। কোথাও যদি কোনো কনফিউশন থাকে, কোনো অসুবিধে হয়ে থাকে, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। আদার দেন ভালো লাগলে অবশ্যই রিভিউ দিও, অ্যান্ড যে কোয়েশ্চেনগুলো করেছি চেষ্টা করো তার আনসার দিতে, তাহলে সেশনটা অনেকটা ইন্টারঅ্যাক্টিভ হবে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।